স্কুল মাঠে বাজারে হেরা যে বক্তৃতা করে, আমি কিন্তু কারো নাম বলি নাই, হেরা মানে সবাই যারাই এরকম বক্তৃতা করে, আমরা যদি ক্ষমতায় যাই ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত দেশ গঠন করব। দেখছি আপনি সুযোগ পাওয়ার পরে 5 বছরে আপনার পেটের ক্ষুধা মিটে না, ছাগল নাই আর মানুষের ক্ষুধা মিটাবেন কখন? এই রকম প্রতারণার সম্মুখীন হয়েছে গত 56 বছর ধরে আমার জাতি। সবকিছু দেখা শেষ, এখন দেখার বাকি আল কোরআনের বাংলাদেশ। এতক্ষণ যে ফর্মুলা বলছি এটা কোরআনিক ফর্মুলা, এটা সুদ ভিত্তিক অর্থনৈতিক ফর্মুলা নয়, এটা কোরআনিক অর্থনৈতিক ফর্মুলা। আপনারাই বলেছেন যে হুজুর এই পদ্ধতি চললে 10 বছর পরে আর গরিব থাকবে না। তো এরা যে বক্তৃতা করে এদেরকে জিজ্ঞেস করবেন এবং জুতা সামনে রাখবেন, এই ব্যাককল 56 বছর ধরে এই বক্তৃতা শুনি, কোন দিন ক্ষুধামুক্ত দেশ পাবো? আমরা তো কোরআন পড়ে দেখেছি আল্লাহ এত সুন্দর ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলাটা গ্রহণ করে আল্লাহর কিতাবকে পার্লামেন্টে নিয়ে যেতে পারলে বেশি না 10-15 বছরের মধ্যে এই জাতি স্বনির্ভর হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। আমি কি এখানে গলাবাজি করে গিয়েছি না বাস্তবতা বুঝাই গিয়েছি? যারা ঘুমাইছিল এরা কিচ্ছু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বাংলাদেশের ঐতিহ্যবাহী ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ছাগলনাইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, এই এলাকার সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ কাজী মোহাম্মদ কেফায়েতুল্লাহ, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। আমিন আমিন। মাহফিলে এতক্ষণ বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা নূর হুসাইন, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান বাহিরান
লিখিদমাতিদ দ্বীন, আমরা সকলে বলি আমিন। আমিন। বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, মধুগ্রাম জিনারহাট ফাউদিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক জনাব মাওলানা আব্দুর রউফ সাহেব, আল্লাহ তাআলা উনাকে হায়াতান তয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় ছাগলনাইয়া তথা আমার প্রিয় সম্মানিত ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাহফিলে এসেছি এটি মেয়েদের জন্য বিশেষায়িত একটি প্রতিষ্ঠান। এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ আমাদের দেশে মেয়েদের জন্য এরকম বিশেষায়িত প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম। তো এই এলাকায় মেয়েদের জন্য বিশেষায়িত এই প্রতিষ্ঠান থাকায় আমি মনে করি এই এলাকার মানুষেরা অনেক বেশি উপকৃত হবেন, কারণ আমরা চাই আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা যেন সুন্দর এবং সিকিউর পরিবেশে থাকেন। আজকাল আমাদের মেয়েরা, আমাদের বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা রকম হয়রানির সম্মুখীন হচ্ছেন। মেয়েদের জন্য ভালো পরিবেশ আগে দরকার, তারা যেন সুন্দর, নিরাপদ এবং সিকিউর পরিবেশে শিক্ষা লাভ করতে পারে, এরকম একটি পরিবেশ তাদের জন্য তৈরি করে দেওয়া দরকার। তো এখানে একেবারে রাস্তার নিকটবর্তী এবং পৌরসভায় খুব সুন্দর একটি প্রতিষ্ঠান হয়েছে, এবং এই প্রতিষ্ঠান আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় এগিয়ে যাচ্ছে, আগামীতেও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত যারা এর পেছনে মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, কষ্ট করছেন, আল্লাহ তাআলা সকলের শ্রম, কষ্ট, মেহনতকে কবুল করেন, আমরা বলি আমিন আমিন। আল্লাহ। আপনারা যারা এলাকাবাসী আছেন, এই প্রতিষ্ঠানের সাথে সার্বিকভাবে এর সাথে লেগে থাকা, কারণ এই মাদ্রাসাগুলো হচ্ছে প্রিয় নবীজির সাজানো বাগান। এখানে দিন চর্চা হয়, এখান থেকে, এই বাগান থেকে একদিন ফুলগুলো ফোটে এবং সারা দুনিয়াকে তারা কোরআন সুন্নাহর সৌন্দর্যে তারা সুগন্ধিযুক্ত করে কোরআন সুন্নাহর সুভাষ পৃথিবীতে তারা ছড়িয়ে দিবে। এজন্য এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই যেন আমরণ থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখন রজব মাস চলছে এবং রজব মাস শেষের দিকে।
রজব মাস যখনই আসে তখন রমাদানের একটা আগমনী বার্তা শুরু হয়ে যায়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই মাস থেকেই রমাদানের প্রস্তুতি নিতেন এবং বেশি বেশি দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দাও এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, বলেন আমিন। আমিন আমিন। রজব মাস শেষ হয়ে গিয়েছে, আর হয়তো মাত্র 32 বা 33 দিন পরে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিমের সাথে আমরা মুলাকাত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। রজব মাস, এই মাসে এমন একটি আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয়েছে যা পৃথিবীর কোনো নবী এবং রাসূলের নসিবে এটা হয় নাই। আপনারা জানেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি এই বিষয়টা বলেছেন। মেরাজ, ইসরা এবং মেরাজ, আমাদের নবীজির সাথে সম্পর্কিত এই ঘটনা, এটা পৃথিবীর কোনো নবী রাসূলের নসিবে আর হয় নাই। একেবারে ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মহান রবের সান্নিধ্য পর্যন্ত এত লম্বা, এত দীর্ঘ একটি সফর, এটা পৃথিবীর কোনো নবী এবং রাসূলের পক্ষে সম্ভব হয়নি, কারণ নসিবে এটা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনা আমাদের নবীর মাধ্যমে ঘটিয়েছেন এবং এই ইসরা আর মেরাজের মাধ্যমে আল্লাহ আমার নবীকে বিশেষভাবে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। এবং এই রাতে, মেরাজের রজনীতে নবীজি যখন আল্লাহর সান্নিধ্য লাভ শেষে তিনি যখন ফিরে আসেন, আল্লাহ তাআলা তখন উম্মতের জন্য একটা হাদিয়া পাঠান, উম্মতকে একটা হাদিয়া দান করেন। আপনারা সবাই জানেন সেই হাদিয়ার নাম কি? জোরে বলেন। 5 ওয়াক্তের সালাত। প্রথমে এটা 50 ওয়াক্ত ছিল, তারপর কমাতে কমাতে 5 ওয়াক্ত। কিন্তু সওয়াব দেওয়ার বেলায় আল্লাহ নবীকে বলে দিলেন, উম্মতকে দিয়েছি 5 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সওয়াব পাবে 50 ওয়াক্তের সমান, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর একটি বিশেষ দয়া, এটা আমাদের উপরে মহান আল্লাহর একটি অন্যতম অনুগ্রহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেই নামাজ আমাদেরকে মেরাজের রজনীতে উপহার দেওয়া হলো, এই নামাজের ব্যাপারে আমরা বড় বেখবর, নামাজের ব্যাপারে আমরা বড় গাফেল। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, নামাজ ছাড়া অন্যান্য সকল ইবাদত এগুলো ফরজ হয়েছে দুনিয়ায়, কিন্তু একমাত্র ইবাদত নামাজ, এটা দুনিয়ায় না, এটা মহান রব তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে তার হাবিবকে নিয়ে গিয়ে তার সান্নিধ্যে নিয়ে তারপরে উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে নামাজ ফরজ হয়েছে উপরে, আর সকল ইবাদত এই জমিনের নিচে। এজন্য নামাজ হলো রাসুল ইবাদা, সব ইবাদতের মাথা, মগজ, সব ইবাদতের উপরে, সব ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন। মান হাদাম as-salata ফাকাদ হাদাম ad-din, যে নামাজ ছেড়ে দেয় সে তো দিনই ছেড়ে দেয়, দিন নষ্ট করে ফেলে। মান আকামা as-salata ফাকাদ আকামা ad-din, যে নামাজ কায়েম করে সে দিন কায়েম করে। নামাজের এই বিধান দেওয়া হলো, কিন্তু এই উম্মতের মানুষরা নামাজের ব্যাপারে বড় বেখবর। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, মাহফিল ও প্যান্ডেলে মানুষের জায়গা হয় না, কিন্তু দেখা যায় মসজিদে জামাতে, নামাজের জামাতে মানুষের সংখ্যা কম। এটা হলো আমার দেশের খুব ভয়াবহ বাস্তবিক চিত্র। আমাদের দেশে মাহফিলে মানুষ বেশি না নামাজে মানুষ বেশি? এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ফজরের সময় ঘুমায়, জোহরের সময় খবর নাই, আসর মাগরিব এশা চলে যাচ্ছে, কোনো নামাজের খবর নাই। অথচ এই নামাজ হলো এমন একটি ইবাদত, কিয়ামতের মাঠে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে সে আমলের নাম কি? ওয়াজ তো আপনারাই জানেন, শুধু আমল কম হয় আর কি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথায় না, কাজে বড় হওয়া দরকার।
আমলের হিসাব আরম্ভ হবে নামাজ দিয়ে। আপনি চিন্তা করুন তো কি অবস্থা হবে আপনার। আপনাকে প্রথম সোয়াল করা হলো, ফার্স্ট কোয়েশ্চেন, আপনি পারলেন না, জবাব দেওয়ার কিছু আপনার নাই, কি পরিণতি হতে পারে আপনার। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যার ঠিকঠাক আছে এই ব্যক্তি সফল হয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর এই নামাজের হিসাবে যার সমস্যা আছে, ফাকাদ খাবা ওয়া খাসার, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, মানে জাহান্নামী হবে। তার মানে নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। এই যে মেরাজের রাতের শ্রেষ্ঠ উপহার হলো নামাজ, আর এই নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আমরা জান্নাতে যেতে চাই কিন্তু নামাজে যেতে চাই না। তো আপনি নামাজে না গেলে জান্নাতে ঢোকার চাবি থেকে পাবেন আমাকে বলেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এজন্য সবার আগে নামাজ। সবার আগে কি? জিহাদের ময়দানেও সবার আগে নামাজ, সবার আগে নামাজ। কারণ নামাজ নাই তো দিনদারিতাও নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ তরক করে সে আল্লাহর সাথে কুফরি করে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতা। এজন্য নামাজ কখনো তরক করা যাবে না। এবার আসেন মূল কথায় যাই। এই যে আল্লাহ তাআলা মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন, কেন? আপনারা আল্লাহ তাআলাকে দৈনিক 5 ওয়াক্ত সাজদা দিবেন শুধুমাত্র কি এই কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন? আল্লাহর কি সাজদার এত অভাব পড়লো যে আপনারা সাজদা দিবেন? নইলে আল্লাহর অভাব পড়ে যাবে। আপনি সাজদা না দিলে কি হবে? আল্লাহর হাজার হাজার মাখলুকাত আছে যারা আল্লাহ তাআলাকে সাজদা দেয়, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে। সুবহানাল্লাহ। এই যে আমাদের পাশেই গাছের পাতা নড়ছে, আপনি তো গাছের পাতা যে নড়ছে ওই গাছের পাতার ভাষা বুঝেন না। এই গাছের পাতাটাও প্রতিনিয়ত তাসবিহ জপে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ আর জমিনে যা আছে তারা তাসবিহ জপছে কার? আল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র সাজদা দেওয়ার উদ্দেশ্যে আপনাকে 5 ওয়াক্তের নামাজ দেন নাই। তাহলে কেন দিয়েছেন? নামাজের ভেতরে আপনার জীবন পরিচালনার প্রশিক্ষণ আছে। কিভাবে আপনি কিভাবে আপনি আপনার জীবন চালাবেন, আপনার জীবন চালানোর সব প্রশিক্ষণ, সব ট্রেনিং এই একটা ইবাদতের ভেতরে যিনি রেখে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আর নামাজের শিক্ষাগুলো যদি আপনি জীবনে নিতে না পারেন, নামাজের এই শিক্ষাগুলো যদি আপনার বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে না পারেন, তাহলে এই নামাজ আপনার কোনো উপকার বয়ে আনবে না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো আমরা নামাজে যাই, 5 ওয়াক্ত নামাজও আদায় করি, কিন্তু নামাজের শিক্ষাগুলো মসজিদের বাইরে আমরা নিয়ে আসতে পারি না। এই জন্যই নামাজ আমাদের জীবনে কোনো কাজেও লাগে না। এই লোক নামাজও পড়ে সমান তালে সব অপরাধ করে, তো কি শিখলো? যেই ব্যক্তির নামাজ তাকে তার খারাপ কাজ থেকে ফেরায় না, ওই ব্যক্তির নামাজ আসলে নামাজি না, তার নামাজ আসলে নামাজি না। সুতরাং নামাজের ভেতরে যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো গ্রহণ করে আপনার জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। আমি আজকে অল্প কিছু সময়ে নামাজের মৌলিক শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বর, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। ঐক্যবদ্ধ থাকা, একতার ভেতরে থাকা, এই শিক্ষাটা নামাজের মাধ্যমে পাওয়া যায়। নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? জামাতের। একা একা নামাজ ফরজ করা হয়নি। নামাজের সময় হয়ে গেলে যারা একাকী নামাজ আদায় করে এদের নামাজের কোনো হক আদায় হয় না। কারণ রব্বুল আলামিন নামাজকে জামাতের সঙ্গে ফরজ করেছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও।
তাদের সাথে এসে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমরা যখন জামাতের সাথে সালাত আদায় করি তখন দেখা যায় একজন আরেকজনের কাঁধে কাঁধ লাগিয়ে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়। এই যে নামাজের মধ্যে আমরা চমৎকার করে এক কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যাই। যদি নামাজের বাহিরেও আমরা এভাবে কাছাকাছি পাশাপাশি থেকে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে মুসলমানদেরকে দুর্বল করার ক্ষমতা পৃথিবীর কারোরই নাই। কিন্তু আপনারা বলেন তো, আমরা কি নামাজের ভেতরের এই শিক্ষাটা নামাজের বাইরে আনতে পেরেছি? জোরে বলেন, আনতে পেরেছি? না, এটা আমরা আনতে পারি নাই। নইলে পৃথিবীর 200 কোটি মুসলমান তারা আজকে ঐক্যবদ্ধ নয় কেন? তারা কেন দলাদলি করে? কেন একজন আরেকজনকে দেখতে পারে না? কেন একজন আরেকজনের কথা শুনতে পারে না? এতটা দলাদলিতে কেন মত্ত হয়ে গিয়েছে? তারা এতটা ফেরকাবাজি কেন করছে? নামাজের এই মৌলিক শিক্ষাটা তো নিতে পারে নাই। অথচ যারা দলাদলি করে তাদেরকে মসজিদে ঢুকায় দেন, দেখবেন তারা আবার এক কাতারে নামাজে দাঁড়াবে, কিন্তু নামাজের বাইরে তারা এক থাকতে। আপনারা দেখবেন আপনাদের এলাকায় মসজিদে মাঝে মাঝে এমন হয় যে 2 জন লোকের মধ্যে দুশ্মনী আছে, কিন্তু নামাজে গিয়ে দেখছে উপায় নাই, এর পাশেই দাঁড়াতে হবে। তখন কি লোকটা একা দাঁড়ায় না দুশ্মনের পাশে হইলেও দাঁড়ায়? দাঁড়াতে হয়, উপায় নেই তো। তো নামাজে যদি আমরা আমার দুশ্মনের কাছেও দাঁড়াতে পারি, তো নামাজের বাইরে কেন অল্প একটু মতের অমিল থাকলে আমি তার সাথে থাকতে পারি না? কেন অল্প একটু স্বার্থের কারণে কেন আমি তার সাথে মিলতে পারি না? কেন? এর কারণ হলো, একদিকে তো শয়তানের ষড়যন্ত্র, দ্বিতীয়ত হচ্ছে আমার মধ্যে উদারতারও যে মনোভাব, ঠিক তেমনি ভাবে নামাজের যে শিক্ষা, এই শিক্ষাটা প্রতিফলন করতে গিয়ে আমার মধ্যে চরম রকমের গাফলতি বিদ্যমান আছে। আপনারা দেখেন, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা যেমন নামাজে আছে, আবার ঐক্যবদ্ধ থাকার হুকুম বা আদেশ এই কোরআনের ভেতরে আছে না নাই? কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। অতএব যারা আল্লাহর উপর ঈমান এনে সেই দিনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে, আল্লাহ তাদেরকে তার দয়া এবং অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন এবং তাদেরকে সোজা পথে যিনি পরিচালিত করবেন তিনি কে? ঐক্যবদ্ধ থাকলে আল্লাহর রহমত থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকে। ঐক্যবদ্ধ না থাকলে রহমতও থাকে না, অনুগ্রহ থাকে না, সাহায্য থাকে না। ঐক্যবদ্ধ থাকার ভেতরে কল্যাণ আছে, শক্তি আছে। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনের সাথে তো মুমিনের সম্পর্ক হবে একটি দেয়াল বা প্রাচীরে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো। যখন এই মাঠে কিছু ইট ফেলে রাখা হয়, তখন এই প্রত্যেকটা ইট আলাদা আলাদা থাকার কারণে দুর্বল থাকে। কেউ একজন একটা ইট হাতে নিয়ে অনেক দূরে ছুঁড়ে মারতে পারে, কিন্তু যখনই অনেকগুলা ইটকে গাঁথনি দিয়ে বালি সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হবে, তখন কিন্তু ধাক্কায়ও একটা দেয়ালকে ফেলে দেওয়া যায় না। আপনি যখন আলাদা আলাদা থাকবেন, আপনি দুর্বল থাকবেন। আপনাকে যেই ধরবে সে দুর্বলকে আরো দুর্বল বানায় দিবে। আপনি একাকী থাকলে, বিচ্ছিন্ন থাকলে আপনি দুর্বল থাকবেন, আপনার শক্তি থাকবে না।
আর যখনই আপনি ঐক্যবদ্ধ থাকবেন তখন এই জায়গাতে কেউ আঘাতও তাড়াতাড়ি করবে না, কারণ ঐক্যের ভেতরে শক্তি আছে না নাই? এই ওয়াজ আপনাদেরকে কি করতাম বলেন? আমাদের দেশের আলেম ওলামা আমরাও তো এক থাকতে পারি না। হ্যাঁ, এজন্য আমি প্রায় সময় বলি, পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, আলেমদেরকে একসাথে করে রাখতে পারাও বড় কঠিন। কিছুদিন বসায় রাখলেও দেখবেন পরে আর পারবেন না। এই অবস্থার যে কখন উত্তরণ হবে আমার আল্লাহ একমাত্র ভালো জানেন। আপনারা দেখেছিলেন আলেমদের মধ্যে একটা সুন্দর ঐক্য তৈরি হয়েছিল, কিন্তু এইটাকে নষ্ট করে দেওয়ার জন্য দেশি বিদেশি কত পায় তারা। এক একজনের মাথায় এক এক রকম ফিকির ঢুকে, বাস্তবতার নিরিখে চিন্তা করে এগিয়ে যারা যেতে পারে না তারা যে কোনো সময় ধরা খেয়ে যায়। আপনাকে বাস্তবতা বুঝতে হবে, কন্টেম্পোরারি ইস্যু, পৃথিবীর চলমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি সামনে এগিয়ে যাবেন কিভাবে? এই যে আজকে দেখুন সারা পৃথিবীতে আমরা মুসলমানরা বড় নির্যাতিত, আমরা এত লাঞ্ছিত, আমাদের উপর এত নির্যাতন, এমন কঠিন পরিস্থিতি কেন হয়েছে? কারণ আমরা ঐক্যবদ্ধ নই, আমরা এজন্য দুর্বল হয়ে পড়েছি। পশ্চিমা দুনিয়ায় তারা দেখবেন বিভিন্ন ধরনের কমিউনিটি বা ইউনিয়ন বানিয়েছে, তারা এক থাকে, এক দেশের উপর আঘাত করলে সব দেশ তাকে সহযোগিতা করে। আপনারা দেখবেন আমেরিকান ন্যাটো বানিয়েছে, ওইদিকে ইউরোপিয়ানরা ইউরোপীয় ইউনিয়ন বানিয়েছে, কিন্তু আমাদেরও একটা আছে ওআইসি, এটা নামে আছে আর কি, এটা কামে নাই। যদি আমরা কামে থাকতাম তাহলে তো যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে তখন সবগুলা মুসলমান দেশ এক হয়ে বলা দরকার ছিল আমরাও ফিলিস্তিনে এখন সামরিক বাহিনী পাঠাবো, আমরা যুদ্ধাস্ত্র পাঠাবো। এটা বলতে পেরেছে কখনো? বলতে পারেন। এটা বলাও লাগবে না, শুধু যদি আরব দেশগুলো একত্রিত হয়ে বলে যে আমরা তেল বিক্রি করব না, দেখবো তোমাদের যুদ্ধ বিমান উপরের দিকে কেমনে উঠাও, এত কিছু লাগতো না তো। যদি আরব দেশগুলো ইসরায়েলকে একটু ভেটু মারতো, ইসরায়েল এমনি মাথা নত করে থাকতো। কিন্তু আমরা সবাই স্বার্থবাদী, স্বার্থের পাগল, আমরা স্বার্থের ধান্দায় আছি। আমরা মুসলিম উম্মার স্বার্থকে আগে বিবেচনা করি না। একজন মুসলিম হিসাবে আমাকে সবার আগে মুসলিম উম্মার স্বার্থ বিবেচনা করতে হবে, এটা আমাদের মধ্যে নাই। এই অভাব থাকার কারণে আজকে আমরা অনৈক্যের ভেতরে পড়ে আছি। দেখুন, একটা লাঠি একা থাকলে এটাকে মুচড়ে ফেলা যায়, ভেঙে ফেলা যায়, কিন্তু 100টা লাঠিকে একসাথে করলে তখন আপনি আর মুচড়ে এটাকে ভাঙতে পারবেন না। আপনি আলাদা আলাদা থাকলে আপনি দুর্বল থাকবেন, যে যখন আপনাকে ধরবে মেরুদণ্ড ভেঙে ফেলবে একদম। আর যখন ঐক্যবদ্ধ থাকবেন তখন দেখা যাবে এমন আপনাকে কিছু বলার সাহসও কেউ করতে পারবে। তো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়, কিন্তু বলেন তো আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পেরেছি? আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি নাই। এটা আমাদের বড় ধরনের একটা দুর্বলতা, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না, পারলাম না। আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বুঝ আমাদের বিবেকের ভিতর ঢুকিয়ে দাও। আমিন। 2, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। এই যে এশার আজান হচ্ছে, নামাজে জামাত যখন অনুষ্ঠিত হবে, তিলাওয়াত সহিনা তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন পড়তে পারে না এমন লোককে কি আপনারা নামাজের ইমামতিতে দাঁড় করাবেন? জোরে বলেন, দাঁড় করাবেন? নামাজের তারতিব জানে না, আহকাম জানে না, আরকাম জানে না, এমন কোন ব্যক্তিকে তো কোনো মুসলমান কখনোই তার নামাজের ইমাম বানাতে পারে না। তাহলে বোঝা গেল আপনারা খুব সচেতন, খুব ভালো, মাশাআল্লাহ, এত সচেতন আপনারা। কিন্তু আমাকে বলেন তো, নামাজে এত সচেতনতা দেখালেন, ইমাম তো আরবি শব্দ, এটার বাংলা প্রতিশব্দ কি? নেতা। ইংরেজি প্রতিশব্দ হলো লিডার। তো আপনি নামাজের ইমাম বানানোর বেলায় সচেতন। মনে করেন এই এলাকার নাম কি? এই যে এলাকায় মাহফিল হচ্ছে, গ্রামের এলাকা পূর্ব ছাগলনাইয়া, এখানে বিভিন্ন মসজিদ আছে না? এক একটা সমাজকে ঘিরে বা সমাজকে কেন্দ্র করে একটা মসজিদ হয়। তো এই মসজিদে ধরলাম 500 মুসলমান নামাজ আদায় করে, 500 মুসলমানের একজন ইমাম,
ওই ইমামকে ঠিক করার জন্য কত ইন্টারভিউ আপনারা নেন, এরপরে আপনারা তাকে নিয়োগ করেন। তিলাওয়াত সহি না হইলে তো একদম বলবেন ইমামতিতেই রাখবো না, আপনি বের হয়ে চলে যান, ঠিক না? তো 500 মানুষের ইমাম ঠিক করতে আপনারা এত সচেতনতা দেখান, কিন্তু যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমাম বা নেতা নির্বাচনের সময় আসে, তখন তো আপনারা এত সচেতনতা দেখান না। কেন এই কথা বললাম? কারণ আমি তো এরকমই বলি, যে জাতির জনগণ যেমন সেই জাতির শাসকও তেমন। দুষ্টা তো শাসকের নয়, দুষ্টা আপনার। আপনাদের মসজিদে যদি আপনারা কোনো একজন অযোগ্য ইমামকে নিয়োগ করেন, তো দায়ী কি অযোগ্য ইমাম না আপনারা? আপনারাই নিয়োগ করেছেন, দায়ী আপনারা। কারণ আপনারাই নিয়োগ প্রক্রিয়া আর না আপনার, এটা আপনার, আপনি বসিয়েছেন, আপনি তাকে ওখানে জায়গা করে দিয়েছেন। আহা, সঠিক নেতা নির্বাচনের শিক্ষা নামাজ থেকে আমরা নিতে পারি নাই। যে মানুষগুলো নামাজে যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ে, ওই মানুষগুলোই আবার তাদের সমাজ রাষ্ট্র পরিচালনায় অযোগ্য অপদার্থ চোর চামার বাটপাট দুর্নীতিবাজদেরকে নেতা বানিয়ে সমাজে চলাফেরা করছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। নইলে 55-56 বছর হয়ে গেল, এই দেশে উন্নতি নাই কেন? শুধু চুরি ডাকাতির উন্নতি হয়েছে, চুরি ডাকাতির উন্নতি হয়েছে। এই অবস্থা কেন আমাদের? আমরা এত পিছিয়ে পড়লাম কেন? দেখেন তো ছাগলনাইয়ার রাস্তাঘাটের দিকে, সারা বাংলাদেশের রাস্তাঘাটের দিকে তাকান। চোরের দল এমন ভাবে একটা রাস্তা বানাবে, এটা 6 মাসও যায় না, ভেঙে যায়। ওই যে মহিলারা ঘর যেমন লেপে, মাটির ঘর লেপে না, গোবর আর মাটির মিশ্রণ দিয়ে এরকম লেপা মারে, আধা ইঞ্চি, 6 মাসও যায় না। জনগণের ট্যাক্সের পয়সা এরকম আধা ইঞ্চি লেপতে তোরে কে বলেছে? প্ল্যান নাই, পরিকল্পনা নাই, শুধু খাওয়া আর খাওয়া, চুরি আর চুরি, দুর্নীতি আর দুর্নীতি। কেন নেতৃত্ব নিয়ে এখন কথা বলছি। ছাগলনাইয়া থেকে একটা বাস ফেনীতে যাবে, এই বাসে 30 জন প্যাসেঞ্জার আছে, সবাই গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। এই গাড়ি এটা ফেনী পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ড্রাইভার গাঁজা খায় নাই। কিন্তু একটা বাসের 30 জন প্যাসেঞ্জারের কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার। এই বাস কি আর ছাগলনাইয়া থেকে ফেনী পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে? এটা রাস্তার থেকে খালে পড়বে। কি বুঝাতে চাইছি বুঝছেন তো? একটা গাড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য যেমন একজন ভালো আর যোগ্য ড্রাইভার দরকার, একটা রাষ্ট্রকে ড্রাইভ করে ওই রাষ্ট্রকে উন্নতি আর সমৃদ্ধির জায়গায় পৌঁছানোর জন্য একজন যোগ্য ভালো চরিত্রবান শাসকের দরকার। আমরা 55-56 বছর ধরে এটা পাই নাই। আপনি বলবেন হুজুর পান নাই, যে তার প্রমাণ কি? আপনি দেখেন না, ক্ষমতায় থাকলে চুরি ডাকাতি দুর্নীতির প্রমাণ মিলে না, যাওয়ার পরে বোঝা যায় গো কে কত চুরি আর ডাকাতি করেছে, ঠিক না বে ঠিক? আপনি তো নামাজ থেকেই শিক্ষা নিতে পারেননি বলে বারবার ভুল করছেন তো করছেন। এই যে আপনি টাকা খেয়ে ফেলেন ভোট আসলে, বেশি না 1000 টাকা, 500 বলছে, ঠিকই আছে না? আপনি যদি 500 টাকা খান, তো ভোট দিলেন কয় বছরের জন্য? আমার সাথে কথা বলেন, 5 বছরের জন্য। তো 365 গুণ 5, 1825 ভাগ 500। আপনি চিন্তা করছেন, যেই লোক 500 টাকা খাইয়া কাউকে ভোট দিল, এই লোকটা এমন অবস্থা হইল যে সে যে বিক্রি হয়ে গেল 5 বছরের জন্য। তো 5 বছরের জন্য বিক্রি হয়ে দেখা যাচ্ছে সে পার ডে মাত্র কত টাকায় বিক্রি হলো আপনারা দেখেন? 0.00। মানে আমি যদি 1000 বলি, 1000 হইলে, আমি আজকে হিসাব করে দেখছি, 1000 টাকা যদি হয় তাইলে সম্ভবত 1 টাকা 8 পয়সা পড়ে। যদি কেউ 1000 টাকা খায়া ফেলে, কত বললাম? দেখেন, আমি একটা একটা করে বলি আপনাদেরকে, এই হিসাবগুলো আপনাদের জানা থাকা দরকার। কেউ যদি 500 টাকা খায়া ভোট দেয়, তাইলে ও মাত্র 27 পয়সায় বিক্রি হয়েছে। কত পয়সায়?
আমি আমি হিসাব করে বলতেছি কত পয়সা। ওকে, কেউ যদি 1000 টাকা খায়া আপনার বিক্রি হয় তাহলে দেখা যাবে সে বেশি না, আপনার সে মাত্র 54 পয়সা। দেখছেন কারবার কত পয়সা? এটা হাঁস মুরগের ডিমের দামও তো আরো বেশি। সুতরাং আমরা কি বলতে পারি না এরকম যে যারা টাকা পয়সা খাইয়া ভোট দেয় এরা গরু ছাগলের চেয়েও খারাপ, এরা মানুষ নামের অমানুষ। আল্লাহ পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষকে তার বিবেক দিয়েছেন। বিবেক কেন দিয়েছেন? যাতে সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারেন, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারেন। দেখেছি সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। সিএনজির পিছনে এই লেখাটা আপনারা দেখছেন কিনা? কিছু কিছু ট্রাকের পিছনেও লেখা থাকে, তবে বেশিরভাগ ট্রাকের পিছনে জুতা লটকানো থাকে। আমি এটা দেখে কিছু ট্রাকওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই ট্রাকের পিছনে জুতা লটকাইছেন কেন? তো এক একজন এক এক রকমের ব্যাখ্যা দিয়েছে। একজন বলে দিয়েছি এই জন্য কেউ যদি বেশি বেশি হরন দেয় সেজন্য বুঝে আমি তারে জুতা দেখাইছি। আরেকজন ব্যাখ্যা দিয়েছে, ভাই জুতা দেখাইছি এই জন্য পিছন থেকে কেউ যাতে আমার গাড়ির গায়ের উপর এসে না উঠে, যদি উঠতেও চায় জুতা দেখাইছি। এক একজন এক এক রকমের কথা বলে। আবার একজন বলে অ্যাক্সিডেন্ট যেন না হয় পিছন দিক থেকে জুতাটা নাইছে। এরকম যদি কেউ বলে তো এটা তো শিরক হয়ে যাবে, কারণ জুতার মাধ্যমে কল্যাণ ও কল্যাণ হয় না, কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ। তো সিএনজির পিছনে লেখাটা যে থাকে কথাটা সত্য, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। কিন্তু এই বিবেকের মাধ্যমে কি সে আসলেই আদালত খাটিয়ে অর্থাৎ ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পেরেছে? যদি না পারে তাহলে তো মানুষ হিসাবে সে তার পরিচয় দিতে পারলো না। এই যে টাকা খাইলো, টাকা খেয়ে ভোট দিয়ে দিল, সামনে কিন্তু আমাদের দেশে ভোট আসতেছে, তাই না? ভোটের সময় আসতেছে, তো কেউ যদি টাকা খেয়ে ভোট দিয়ে দেয় এটা মানুষ না অমানুষ? জোরে বলেন, এটা মানুষ না অমানুষ? আর হিসাবও তো দিলাম কয়েক পয়সায় বিক্রি হয়, কয়েক পয়সায়। তো আমরা কি আমাদের মনুষ্যত্ব বোধ আমাদের বিবেককে কয়েক পয়সায় বিক্রি করে দিব? জোরে বলেন, বিক্রি করে দিব? নিশ্চয়ই না। এজন্য আমরা নেতা নির্বাচনে সচেতন হব। কেন? এই শিক্ষাটা নামাজের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, রাগ করছেন নাকি আপনারা? এই শিক্ষাটা নামাজের ভিতরে আছে না নাই? অবশ্যই আছে। এবার আসেন নামাজের 3 নাম্বার শিক্ষা। নামাজ আমাদেরকে কোরআন ভিত্তিক জীবন গঠন, রাষ্ট্র গঠন, সমাজ গঠনের শিক্ষা দেয়। নামাজে আপনারা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করেন? যারা বলে না তারা কি হাদিস পড়ে নাকি নামাজে? নামাজে তো কেউ হাদিস পড়ে না, নামাজে পড়ে কি? এটা থেকে কি শিখলেন? একজন মুসলমান যেভাবে এক কিতাব দিয়ে নামাজ পড়ে, তেমনি এই মুসলমান এক কিতাব দিয়ে নামাজের বাইরে পুরা জীবন চালাবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? কিন্তু বলেন তো এই এক কিতাব দিয়ে কি আমাদের জীবনের সবকিছু চলে? জুড়ে বলেন, চলে? আমাদের আদালতগুলো চলে এই কিতাবের আইনে না মানুষের আইনে? তো মানুষের আইনে এই আইন আদালত চলে, কি ফায়দাটা আমরা পেয়েছি? ন্যায় বিচার কি আমরা নিশ্চিত করতে পেরেছি? দেখুন, গত বছর পদ্মার ওই পারে এই যে একটা মেয়ে আসিয়া, 8 বছর বয়স। আপনারা হয়তো মেয়েটার কথা অনেকে ভুলে গিয়েছেন। 8 বছর বয়সী আমাদের এই বোন, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালালো। কয়েকদিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গেল। এই যে আমার বোনটা চলে গেল, দুনিয়া থেকে ধর্ষিতা হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গিয়েছে আজকে। তার কবরে ঘাস উঠে গিয়েছে। বলেন তো তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন আছে? তো মানুষের কেমন জঘন্য, কেমন ফালতু আইন, যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে কিন্তু তার ধর্ষকরা এখনো বেঁচে আছে। যেই দেশের আদালতে এমন আইন থাকে যে ধর্ষক বেঁচে থাকে, ধর্ষিতা কবরে চলে যায়, সেই দেশের এমন আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। সেখানে যদি আল্লাহর কিতাবের আইন থাকতো, আল্লাহর কিতাবের বিধান কি? ধর্ষককে জনসম্মুখে রজম করতে হবে। বাংলাদেশে যদি কোনো একজন ধর্ষককে জনসম্মুখে রজম করা হতো
আপনারা বলেন তো, এই দেশে যদি এই স্বভাবের আরো মানুষ থাকে, এরা সোজা হয়ে যাবে কিনা? এক বিচার দেখে সোজা হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার হবে, ন্যায় বিচার, ইনসাফ কায়েম হবে। এজন্য রাসূল বলেছেন, মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে, ইনসাফ করে। যেখানে কোরআনের বিচার নাই সেখানে ইনসাফও। নামাজে একটা কিতাব দিয়ে আমরা নামাজ কমপ্লিট করি, নামাজ আদায় করি। এই একটা কিতাব দিয়ে জীবন চালাতে হবে। সেটা হোক আপনার পরিবার, হোক আদালত, হোক শিক্ষাঙ্গন, হোক পার্লামেন্ট, হোক সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন, সব জায়গায় আইন চলবে কার? আল্লাহ। জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন বাদ দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, আমরা ক্ষুধার্তই থাকব, অভুক্ত থাকব, আমরা দরিদ্রই থাকব, গরিবের জাত গরিবই থাকবে। কিন্তু আল্লাহর আইন গ্রহণ করলে স্বনির্ভরতা, সচ্ছলতা, সমৃদ্ধি ফিরে আসবে। কারণ আল্লাহর আইন মানলেই রহমত দিয়ে দিবেন কে? দেখুন, শেষের দিকে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই যে 55-56 বছর ধরে আমাদের দেশে মানুষের আইন চলছে, আর আমরা বক্তৃতা শুনছি, আমাদেরকে সুযোগটা দেন না। সুযোগ দিলে ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ আমরা গঠন করব। আমরা দেখছি দিয়ে 5 বছরে তারা নিতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? মানুষের দারিদ্রতা, মানুষের ক্ষুধা, মানুষের বেকারত্ব, অর্থনৈতিক দৈন্যদশা ঘুচাবার জন্য, রিমুভ করার জন্য আল্লাহ তাআলা তার এই কিতাবের ভেতরে কি অর্থনৈতিক ফর্মুলা দেন নাই? অবশ্যই দিয়েছেন। আমরা যদি এই অর্থনৈতিক ফর্মুলা মেনে নিতে পারতাম, আমাদের সমাজে একজন বেকার থাকতো না, গরিব থাকতো না, অসহায় থাকতো না, সকলে সচ্ছল, স্বনির্ভর এবং সমৃদ্ধ হয়ে যেত। কিভাবে হতো দেখেন, আল্লাহ তাআলা মানুষের অর্থনৈতিক দৈন্যদশা লাঘবের জন্য এই কিতাবের ভেতরে একটি চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলার নাম হলো যাকাত। এবং আশ্চর্যের ব্যাপার হলো, যাকাতকে আল্লাহ তাআলা ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত না রেখে, যাকাত এই বিষয়টাকে আল্লাহ সরাসরি রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। আপনারা কথাটা বোঝার চেষ্টা করেন। যাকাতের মতো বিধানকে আল্লাহ ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত না রেখে এটাকে সরাসরি সম্পৃক্ত করেছেন কার সাথে? রাষ্ট্রের সাথে। কোথায় আছে এটা? কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই, তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, এরপরে তারা যাকাত আদায় করবে। এখানে যাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা হয়েছে। কেন? কারণ যতদিন পর্যন্ত যাকাত রাষ্ট্রের সাথে সম্পৃক্ত না হবে, মানুষ যাকাতের মূল ফায়দাটা পাবে না। মূল ফায়দাটা কি? আমার দিকে খেয়াল করেন। এখন এমন কিছু কথা বলবো যা সচরাচর সব মাহফিলে গেলে আপনারা শুনেন না। এগুলো একাডেমিক কথাবার্তা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যাকাত যতদিন পর্যন্ত সরকারের সাথে সম্পৃক্ত হবে না, ততদিন পর্যন্ত যাকাতের মূল ফায়দাটা মানুষ পাবে না। কেন? কারণ যাকাত কেন দেওয়া হলো এটা আগে বুঝতে হবে। যাকাতের বিধান এই জন্য দেওয়া হয়েছে যে যাকে একবার যাকাত দিব, এই ব্যক্তি আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে না, স্বাবলম্বী হয়ে যাবে, এই লোকটা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যাকাত যারে দেয় তারা সারা জীবনই দেয়। এই কেমন অবস্থা? এরকম যাকাত দিতে আপনাকে কে বলেছে? আমাদের দেশে শতকরা 98 জন মুসলমানের যাকাত দেওয়া হয় না। কিরকম দেয়?
তারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে 200, 400, 500 টাকা বিতরণ করে গরিবদের সাথে তামাশা করে। এইরকম তামাশা করতে আপনাকে কে বলেছে? জাকাত এইভাবে দেয় না। তাহলে কিভাবে দেয়? আমাদের দিকে তাকান, এখানে যারা আমরা বসে আছি আমাদের দিকে তাকান। এখানে আমরা টোটাল বসে আছি কয়জন? 8 জন। এখন জাকাত তো সবার উপর ফরজ হয় না। মনে করেন এই 8 জন থেকে 5 জনের কাছে নিসাব পরিমাণ মাল আছে। এই 5 জনের জাকাতের টাকা আমরা এই টেবিলের উপর রাখলাম, রেখে দেখলাম পরিমাণ হয়েছে 2 লক্ষ টাকা। কথা বুঝে থাকলে সবাই বলেন তো কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা এই গ্রাম বা আশপাশের গ্রাম থেকে 400 জন গরিব মানুষ এনে প্রত্যেককে আমরা 500 টাকা করে দিলে 2 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। এখন এই 2 লক্ষ টাকা যদি 400 জন গরিব মানুষের মধ্যে 500 করে বিতরণ করি, এই 400 জন গরিব মানুষ কি ধনী হয়ে যাবে? না। এক বেলা খাইতে পারবে, পরের বেলা আবার ক্ষুধার্তই থেকে যাবে। এভাবে জাকাত দেয় না। তাহলে জাকাত কিভাবে দেয়? আমরা এই 2 লক্ষ টাকা যদি এভাবে দেই, এই গ্রামে কিছুদিন আগে একজন মহিলার স্বামী মারা গিয়েছেন। এই বিধবা বোনকে ডেকে এনে বললাম, বোন আপনার তো 2-3টা বাচ্চা কাচ্চা আছে, পরিবারটা চালাইতে কষ্ট হবে আপনার, এখন আপনাকে আমরা একটা সেলাই মেশিন কিনে দিই, অথবা ওনাকে একটা হাঁসের খামার করে দেন। ওনার পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? এই এলাকার আব্দুল সালাম ভাই এত দরিদ্র মানুষ, পরিবারটা চালাইতে পারে না। এই লোকটাকে ডেকে এনে বললাম, ভাই আপনি তো পরিবারটা চালাইতে পারছেন না, আপনাকে আমরা একটা ভ্যান অথবা একটা অটোরিকশা কিনে দিই। এখন এই ভ্যান বা অটোরিকশা চালিয়ে উনি কি ওনার পরিবার চালানোর মতো একটা ব্যবস্থা হবে কি হবে না? আরেকজনকে একটা মুরগির খামার করে দিলাম, আরেকজনকে একটা কুটির শিল্পের ব্যবস্থা করে দিলাম। আপনারা বলেন তো 2 লক্ষ টাকা 500 করে 400 জনকে দিলে ভালো, না 3-4 জনের কাজের ব্যবস্থা করলে ভালো? এই 3-4 জনকে আগামী বছর আর জাকাত খাবে? শেষ, পরিবার চালানোর ব্যবস্থা হয়ে গেল। আবার আমাদের দিকেই তাকান। এখন আমরা উদাহরণ দিয়েছি এই 8 জনের থেকে 5 জনের জাকাত দিয়ে। এখন বলেন তো এই জাকাতটা কুরআনী হুকুমত যদি চলে, তাহলে এই জাকাত কালেকশনের দায়িত্ব তখন সরকারের হবে। এখন সরকার যদি সারা দেশের মুসলমান যাদের উপর জাকাত ফরজ, তাদের কাছ থেকে জাকাতের টাকা উত্তোলন করে, বিষয়টা হলো এমন, আমি বুঝাইয়া বলি, মনে করেন আমাদের দেশে কুরআনী হুকুমত চলছে, আল্লাহ যেন এরকম পরিবেশ দিয়ে দেন, বলেন আমিন। মনে করেন কুরআনী হুকুমত চলছে, এখন 90% মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছে আছে। জাকাত তো আর সবার উপরে ফরজ হয় না। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, বছর শেষে মনে করুন আপনার মোবাইলে মেসেজ আসছে, জনাব অমুক আপনি নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন, এবছর আপনার জাকাতের টাকা আসছে 12,900, এটা ছাগলনাইয়া অমুক ব্যাংকে বা অফিসে বা এই জায়গায় গিয়ে জমা করেন। এখন সারা দেশের জাকাত দাতাদের টাকাটা গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? কথা বুঝেন নাই? কয় জায়গায়? এখন যখন সারা দেশের জাকাত দাতাদের অর্থগুলো এক জায়গায় গিয়ে জমা পড়বে, তখন এই অর্থের পরিমাণটা কত হতে পারে? মিনিমাম তো কয়েকশো হাজার কোটি টাকা হবে। কি বলেন আপনারা? হবে না এরকম? আমরা আপনাদেরকে বোঝানোর জন্য একটা অ্যামাউন্ট ধরে নেই। এখন মনে করেন এই বছর সরকার সারা দেশ থেকে যে জাকাতের টাকা উত্তোলন করলো, এই উত্তোলিত অর্থের পরিমাণ দাঁড়ালো 140,000 কোটি টাকা। আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে এই টাকা উঠানো সম্ভব? কি বলেন? এটা এর চেয়ে 5 গুণ বেশি হবে আরো। আমি একটা ছোট্ট অ্যামাউন্ট ধরেছি, 140,000 কোটি। বলেন তো টাকার পরিমাণটা কত বললাম? 140,000 কোটি। এখানে অনেক যুবককে দেখতে পাচ্ছি, চাকরি বাকরি আছে ভাই? বলেন না। না, এই দেখছেন বেকার ব্যবসা আছে ওনার, উনি বেকার না। কিছু বেকার এখানে আছে না? তাকান আমার দিকে তাকান, দেখেন আপনাদের দেশটা উন্নত হচ্ছে না কেন? ফর্মুলাটা বুঝেন। এখন সরকার সারা দেশে একটা জরিপ করলো, কারা কারা বেকার আছে একটা তালিকা করলো। এই বছর সর্বমোট 70 লক্ষ বেকারের একটা তালিকা করলো। বলেন তো দেখি কত লক্ষ? ধাপে ধাপে সরকার এদেরকে ঢাকায় নিয়ে আসলো, নিয়ে এসে প্রত্যেক
যুবকের হাতে, এরা কিন্তু প্রত্যেকে বেকার, এদের হাতে 2 লাখ টাকার চেক দিল, এই এদিকে আসো, ধরো, বেকার, 2 লাখ টাকা নিয়ে যাও। এই 2 লাখ টাকা নিয়ে আবার ডিসকভার মোটরসাইকেল কিনে ছাগলনাইয়ার রাস্তায় পাক পাকুম করে চালাও, নাকি এটা দিয়া তুমি হাঁসের খামার করো, মুরগির খামার করো, ছোট্ট একটা দোকান দাও, একটা ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করো কি করো না, এটা দেখার জন্য ওই ছাগলনাইয়ায় আমাদের আবার অডিট অফিসার আছে, উনি সব সময় মনিটরিং করবে। আমার কথা শুনতেছেন তো সবাই? আচ্ছা, প্রত্যেক বেকার যুবকের হাতে টাকা দেওয়া হইলো কত? আবার এটাকে পর্যবেক্ষণ করার জন্য অডিট অফিসারও আছে। তো মোট টাকার পরিমাণ কত বলছিলাম? মোট হ্যাঁ 140,000। আর বেকারের সংখ্যা তো 70 লক্ষ। প্রত্যেকের হাতে দিচ্ছে কত করে? তো আপনারা ক্যালকুলেটর মেরে দেখেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। ফর্মুলাটা আমার না, ফর্মুলাটা কার? আল্লাহর দেওয়া। এই ফর্মুলা কাজে লাগিয়ে দেখা যাচ্ছে 1 বছরে একটা রাষ্ট্র, একটা দেশের কত লক্ষ বেকারকে কাজে লাগানো যাচ্ছে? জোরে বলেন, কত লক্ষ? আচ্ছা আপনারা বলেন তো, এই রকম যদি আমাদের দেশে একটানা 8-10 বছর ফর্মুলাটার প্রয়োগ চলে, আপনারা ভেবে চিন্তে জবাব দেন, 10 বছর পরে আমাদের দেশে কোনো বেকার, দরিদ্র, না খাওয়া মানুষ থাকবে? না। বুঝে শুনে বলেন, থাকবে না। ছাগলনাইয়ার স্কুল মাঠে, বাজারে হেরা যে বক্তৃতা করে, আমি কিন্তু কারো নাম বলি নাই, হেরা মানে সবাই যারাই এরকম বক্তৃতা করে, আমরা যদি ক্ষমতায় যাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ গঠন করব। দেখছি আপনি সুযোগ পাওয়ার পরে 5 বছরে আপনার পেটের ক্ষুধা মিটে না, ছাগলনাইয়ার মানুষের ক্ষুধা মিটাবেন কখন? এই রকম প্রতারণার সম্মুখীন হয়েছে গত 56 বছর ধরে আমার জাতি। সবকিছু দেখা শেষ, এখন দেখার বাকি আল কোরআনের বাংলাদেশ। এতক্ষণ যে ফর্মুলা বলছি, এটা কোরআনিক ফর্মুলা, এটা সুদ ভিত্তিক অর্থনৈতিক ফর্মুলা নয়, এটা কোরআনিক অর্থনৈতিক ফর্মুলা। আপনারাই বলেছেন যে হুজুর এই পদ্ধতি চললে 10 বছর পরে আর গরিব থাকবে না। তো এরা যে বক্তৃতা করে, এদেরকে জিজ্ঞেস করবেন এবং জুতা সামনে রাখবেন, এই ব্যাককল, 56 বছর ধরে এই বক্তৃতা শুনি, কোন দিন ক্ষুধামুক্ত দেশ পাবো? আমরা তো কোরআন পড়ে দেখেছি, আল্লাহ এত সুন্দর ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলাটা গ্রহণ করে আল্লাহর কিতাবকে পার্লামেন্টে নিয়ে যেতে পারলে বেশি না 10-15 বছরের মধ্যে এই জাতি স্বনির্ভর হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। আমি কি এখানে গলাবাজি করে গিয়েছি না বাস্তবতা বুঝাই গিয়েছি? যারা ঘুমাইছিল এরা কিচ্ছু লাইভ টাইপ দেয়, একটু পিছন থেকে গিয়ে আবার শুনে আসেন হুজুর বলছে কি। তাহলে বলেন, আমাদের দেশের এই অর্থনৈতিক দৈন্যদশা, এই দারিদ্রতা, এই গরিবী হালত, এই বেকারত্ব গুছাবার জন্য একটি স্বনির্ভর, সচ্ছল, কর্মমুখী মানব সম্পদ গঠন করে একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর দেওয়া এই কোরআনের আইনের কোনো বিকল্প আছে? জোরে বলেন, বিকল্প আছে? আমাদের দেশে কি কোরআনের আইন চলে না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এখন আপনারা দলমত ভুলে গিয়ে বলেন, আপনাদের পেটের ক্ষুধা মিটাবার জন্য, আপনাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য আপনারা এখন এই দেশে কার আইন চান? যারা বলে না হেরা হেরা নেতা নেত্রীর আইন নিয়েই থাকুক, আর হেরা গরিবই থাকুক, এরা বুঝে না এখনো। কেন বলেছি এই কথা? এই ফর্মুলা, আমি একটু আগে যে ফর্মুলা বলেছি যে সরকারিভাবে যাকাত উত্তোলন হয়ে সরকার ডিস্ট্রিবিউট করবে, এই ফর্মুলাটা শুরু হলো কখন? খেয়াল করে শুনেন, শুরু হলো কখন? রসুলের জামানায়। ফলাফল একদিনে তো আসে না, তাই না? এটা শুরু হলো খুলাফায়ে রাশেদার আমলেও চললো, চলতে 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 ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় গিয়ে হুজুর কি হলো? আপনারা জানেন এগুলো কি হলো? মানুষ জাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, জাকাত খাওয়ার একটা মানুষও তারা খুঁজে পায় না, মানে এতটা সচ্ছল মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বাংলাদেশে এটা শুরু করে দেখেন, এখন 2026, 2040-45 সাল নাগাদ একটা গরিবই থাকবে না এই দেশে।
আপনারা বলবেন হুজুর গরিব না থাকলে আমাদের জাকাত দিব কোথায়? বিদেশে পাঠাবো আমরা। পৃথিবীর যেখানে যেখানে গরিব আছে অমুসলিমদেরকে দিব। অমুসলিমদেরকে তো জাকাত দেওয়া যায়, তাই না? জাকাতের খাত কয়টা? 8টা। এর মধ্যে মুআল্লাফাতে কুলুব আছে না? ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও কি দেওয়া যায়? তো জাকাতের খাত তো শুধু লিল ফুকারা ওয়াল মাসাকিন নয়। আমরা না হয় আমাদের দেশে গরিব পাইলাম না, সব ধনী হয়ে গেল, কিন্তু আরো 6টা খাত আছে না? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ইলা আখিরিল আয়া। এখানে 8টা খাতের কথা বলা আছে না? তো 2 খাত না হয়ে গেল, বাকি 6 খাত আছে। ঋণগ্রস্ত ওয়াল গারিমিন, ঋণগ্রস্তকে দিতে পারি, ওয়াবনিস সাবিল, মুসাফিরকে দিতে পারি, অথবা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিতে পারি। বিদেশে পাঠাবো, অসুবিধা আছে? তাহলে বলেন, একটু আগে বলেছি ন্যায় বিচারের কথা, আর এখন বলেছি অর্থনৈতিক মুক্তির কথা। এদেশে ন্যায় বিচার নাই। আমি বলি জুর যার মুল্লুক তার, ক্ষমতা যার আইন তার। ন্যায় বিচার মোটেও এখানে নাই, মোটেও ন্যায় বিচার নাই। এখানে জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার আইন তার। যে যখন সরকারি দলে মামলা থাকে না, বিরোধী দলের উপর মামলা, বিরোধী দল যখন সরকারি দল হয় মামলা থাকে না, আবার বিরোধীদের উপর যায় মামলা। এই হচ্ছে সোনার বাংলাদেশের আসল চিত্র। ন্যায় বিচার যদি চান আর যদি অর্থনৈতিক মুক্তি চান, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলেন, আর আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জন্যই বলেছি সবকিছু দেখা শেষ, আমরা দেখি নাই আল কোরআনের বাংলাদেশ, আমরা কোরআনের বাংলাদেশ চাই। এখন বলবেন কোরআনের বাংলাদেশ হলে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কি হবে? তারা আরো আরামে থাকবে। বলবেন তারা কেন আরামে থাকবে? আপনারা হিন্দুদেরকে, আমি আজকেও জুমায় বক্তৃতায় বলেছি, আপনারা হিন্দুদেরকে কোরআন গিফট করবেন, যে ভাই তোমাকে মুসলমান হতে হবে না, তুমি কোরআনটা পড়ো। কারণ কোরআন মুসলমানদের কিতাব নয়, কোরআন মানুষের কিতাব। বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। ভাই তুমি কোরআন পড়ো। আপনারা অমুসলিমদেরকে কোরআন গিফট করবেন, যে ধরো এটা কোরআন দিলাম, এটা তুমি পড়িও বাড়িতে। যদি কোনোদিন এই আয়াতগুলো সে পড়ে, আমার বিশ্বাস ও রাস্তায় গিয়ে মিছিল করবে, এই দেশে মানুষের আইন চাই না, কোরআনের আইন চাই। কোরআনে এই আয়াতগুলো আছে না যে অমুসলিমদের উপাস্যকে গালি দিও না, তাদের উপর জুলুম করো না, তাদের কোনো অধিকার খর্ব করো না। দেখেন তো এই কথাগুলো আছে কোথায়? কোরআনে। ও যখন এটা পড়বে, হায় হায়, এই কিতাবেই দেখি লেখা যে কারো উপাসনালয়ে জ্বালায়ও না, কারো উপাস্যকে গালি দিও না। তো সেই কোরআনের আইন যদি চলে, তাহলে কি সেই কোরআন যারা মেনে চলে সেই সকল লোকরা মন্দিরে, উপাসনালয়ে কিংবা কোনো অমুসলিমের ঘর বাড়ি লুণ্ঠন বা তাদের অধিকার নষ্ট করবে? এজন্য আমি বলেছি আপনারা অমুসলিমদেরকে কোরআন গিফট করবেন, বলবেন এটা তুমি পড়ো, পড়ে দেখো এখানে কি আছে। যদি এটা পড়ে তারা বুঝতে পারে, আমার বিশ্বাস যে রাস্তায় দাঁড়িয়ে তারাও আন্দোলন করবে যে এই দেশে আর মানুষের আইন আমরা চাই না, এই দেশে আমরা কোরআনের আইন চাই। কারণ কোরআনের আইন থাকলে আমরা অমুসলিম যারা আছি আমরাও আরামে থাকবো। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি কোরআনী হুকুমতে প্রত্যেকটা মুসলমানদের কাছে অমুসলিমরাও 100% নিরাপদ। এজন্য আপনারা অমুসলিমদেরকে কোরআন গিফট করবেন, যে কোরআন পড়ো, কোরআন বুঝো, তুমি তোমাকে মুসলমান হইতে হবে না, কোরআনটা পড়ো। আপনারা কি অমুসলিমদেরকে কোরআন গিফট করেন না? করবেন কেন? আপনারা তো বানাইছেন এটাকে আপনাদের সম্পদ, এটা মুসলমানদের কিতাব নয়। আবারও বলছি, কোরআন মুসলমানদের কিতাব নয়। এই কথাগুলো আপনারা মাঠে ময়দানে বক্তৃতায় বেশি বেশি বলবেন। আসলে কি এটা মুসলমানদের কিতাব? দেখান তো আমাকে যে হুদাল্লিল মুসলিমিন আছে এটা। এখানে তো আলেমরা বসে আছেন, হুদাল্লিল মুসলিমিন নয়, হুদাল্লিন নাস। ওই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আল্লাহ তো এখানে বলেন নাই হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এটা মানুষের হেদায়েতের কিতাব। তো অমুসলিমরা কি মানুষ না? হ্যাঁ, তাহলে আপনি তাকে কেন দেন না এটা? সে তো মানুষ। তাকে বলেন ভাই তোমাকে মুসলমান হতে হবে না, আমি জোর করে তোমাকে মুসলমান বানাবো না। কারণ জোর জবরদস্তি আমাদের দিনের ভেতরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন। তুমি যদি ইসলামের সৌন্দর্য বুঝে ইসলাম গ্রহণ করো সেটা ভিন্ন কথা, কিন্তু আমি তোমাকে জোর করে কেন মুসলমান বানাবো? আপনি কোরআন গিফট করবেন, বলবেন এটা পড়ো, এটা পড়ার জন্য দিয়েছি, পড়তে অসুবিধা আছে?
জোরে বলেন, পড়তে অসুবিধা আছে? তো অমুসলিমদেরকে আপনারা কোরআন গিফট করবেন, বলবেন তোমাকে মুসলমান হইতে হবে না, আমি এটা দিয়েছি, তুমি পড়ো, দেখবা তোমার ভালো লাগবে, এবং সত্যি ভালো লাগবে। যদি আপনারা অমুসলিমদেরকে কোরআন দেন, তারা যদি কোরআন পড়ে, আমি বললাম মুসলমান যদি নাও হয়, এরা কোরআনের আইনের বিরুদ্ধে কখনো আর, আজকে তাদেরকে ভুল বোঝানো হয়, আসলে তো তারা পড়ে নাই, তাই না? এটা না পড়ার কারণে তাদেরকে মানুষ যা বলে তাই শুনে, আর শোনা কথা তো বিশ্বাস করা ঠিক না। যেমন তাদেরকে বলা হয়, বাংলাদেশে যদি যেভাবে আলেম ওলামারা এক হচ্ছে, এই দেশে যদি সত্যি আগামীতে কোরআনের বিপ্লব হয়ে যায়, কোরআনী হুকুমত কায়েম হয়ে যায়, তো তোমরা যারা অমুসলিম আছো তোমাদের কি হবে? আজকে আমি বলি, এখানে ওলামা মাশায়েখদেরকে সাক্ষ্য রেখে, রসুল যখন মদিনার রাষ্ট্র কায়েম করলেন, মদিনায় যাওয়ার পরে সেখানে কয় জাতি ছিল? 3 জাতি ছিল। কয় জাতি? মুসলিম, ইহুদি, মুশরিক। আপনারা শুনতেছেন আমার কথা? হ্যাঁ, এগুলো আপনারা বুঝাবেন মানুষকে। এই প্রশ্নগুলোর উত্তর এইভাবে দিবেন যে রসুল তো মদিনার রাষ্ট্র যখন কায়েম করলেন, কয় জাতি? ইহুদি ছিল, মুশরিক ছিল, মুসলমান ছিল। শুধু তো মুসলমান ছিল না, এদের 3 জাতিকে সংঘবদ্ধ করে রাষ্ট্র পরিচালনার জন্য একটা নীতিমালা প্রণয়ন করলেন, যেটার নাম আমরা জানি মদিনার সনদ। এই মদিনার সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন। এরপরে যে বিভিন্ন খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্রের সীমানার ভেতরে শুধু কি মুসলমানই ছিল না অমুসলিমও ছিল? তো অমুসলিমরা কি কখনো জুলুমের সম্মুখীন হয়েছে? আমি চ্যালেঞ্জ করে বললাম, আমাদের কোনো মুসলমান শাসকের শাসন আমলে কোনো অমুসলিমের উপাসনালয় দখল করে আমরা মসজিদ বানিয়েছি, এমন একটা উদাহরণ পৃথিবী আমাদেরকে দেখাতে পারবে না। 800 বছর আমরা মানে মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছি। 800 বছর যে ভারতবর্ষ মুসলমানরা শাসন করলো, ইতিহাস কি বলে? মুসলমানরা কি একটা বিধর্মীদের উপাসনালয় দখল করে কোন একটা মসজিদ বানিয়েছে, এরকম কোন নজির ইতিহাসের পাতায় আছে? 1947 সালে ভারত 2 টুকরা হয়, হিন্দুস্তান, পাকিস্তান। শুনতেছেন আপনারা? তো কত সালে হয়? 47। তো 47, এখন 2026, কত বছর হয়েছে? এদিকে 50, 76, 79, তাই না? 79 বছর ধরে ভারত শাসন করছে হিন্দুরা, মাঝখান দিয়ে কিছু মুসলমান প্রেসিডেন্ট হচ্ছে, এপিজে আবুল কালাম আজাদ ছিল না? কিন্তু বেশিরভাগ সময় এই ভারতবর্ষ শাসন করেছে কারা? হিন্দুরা। হিন্দুদের জনসংখ্যাও বেশি। ইতিহাস বদলাই দিছে তারা। কিভাবে বদলাইছে শোনেন। 800 বছর মুসলমান শাসন করে কোনোদিন কোনো হিন্দুকে মারে নাই। তারা জয় শ্রীরাম না বলায়, মনে আছে আপনাদের, তাবরিজ নামে একটা ছেলেকে পিটিয়ে মেরেছে, মুস্কান নামে একটা মেয়েকে কিভাবে কলেজের ক্যাম্পাসে লাঞ্ছিত করেছে। আর আশ্চর্যের কথা হলো, 800 বছরে আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষের একটা বিধর্মীর উপাসনালয় দখল করে মসজিদ বানান নাই। কিন্তু এরা 79 বছরে আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর ইতিহাসে তারা যে অসভ্য আর সন্ত্রাসী, তার পরিচয় তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আমি বলছিলাম যে মুসলমানরা পৃথিবীতে যত টার্মে, যত পিরিয়ডে শাসন করেছে, মুসলমানরা কোনোদিন এগুলো করে নাই। আপনারা বলেন তো, 24-এর পরে অনেকেই বলেছে এখন না জানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি হয়। আমি তো বলবো তারা এখন জামাইয়া ধরে আসে না? আচ্ছা, আপনারা যে মাহফিলে যান, কোনোদিন কি কোনো হুজুর বলে যে যান গিয়ে হিন্দুদের বাড়িঘর দখল করেন, উপাসনালয় পুড়ায় ফেলেন? বলে? উল্টা কথা বলে, তাদের নিরাপত্তা দেন, তাদেরকে ডিস্টার্ব করবেন না, তাদের ধর্ম তারা যেমনে মন চায় পালন করবে, আপনি বাধা দেওয়ার কে? এই জন্যই আমি বলেছি, এই দেশে যদি মানুষের আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে কোরআন দিয়ে দেশ পরিচালনা আরম্ভ হয়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত অমুসলিমরা আছে তারা আগের চেয়ে আরো বেশি আরামে, নিরাপদে, সুখে, শান্তিতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য অমুসলিমদেরকে বেশি বেশি কোরআন গিফট করবেন, পারবেন তো? দুষ্ট আপনারা দেন না। আমি
মাঝে মাঝে অমুসলিমদের সাথে দেখা হইলে আমি বলি আপনারা কি কোরআন পড়েন? কয় না। কেন পড়েন না? এটা আপনাদের। আমি বলছি না, এটা আমাদের না, এটা আপনাদেরও কিতাব। কয় মানে? আমি বললাম হ্যাঁ, আমাদের কিতাবেও আল্লাহ বলেছেন এটা মানুষের কিতাব। তো আপনি কি মানুষ না? আপনার আসল পরিচয়, আগের পরিচয়, আপনার প্রথম পরিচয়টা কি বলেন? আপনার প্রথম পরিচয় কি? মানুষ। আপনি ইনসান, আপনি মানুষ। তারপর আমি বলি আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে লিখেন কোরআন মাজিদ, প্লে স্টোরে গিয়ে লিখেন তাফসির ইবনে কাসির, শিখিয়ে দেই। আপনি এটা ডাউনলোড করেন, বাসায় মাঝে মাঝে পড়িয়েন, অফিসে পড়িয়েন। আরে কার হেদায়াত কেমন এটা তো বলা যায় না। ও কোরআন পড়তে পড়তে এমন কোন আয়াত পাবে, ওই আয়াতের মাধ্যমে কি হয়ে যেতে পারে? মুসলমান হয়ে যেতে। আপনারা এভাবে অমুসলিমদেরকে জোর জবরদস্তি করবেন, দাওয়াত দিবেন, ভাই আপনারা কোরআন, এই যে মাহফিলে ডেকে নিয়ে আসবেন, যে ভাই আসেন। কেন আসবেন? কারণ মাহফিল এটাও আমাদের সাম্প্রদায়িক কোনো মাহফিল না। সাম্প্রদায়িক মানে শুধু, আচ্ছা আপনারা যে এখানে আসছেন, এই মাহফিলে মুসলমান আসতে পারবে, অমুসলিম আসতে পারবে না, এমন কি কোনো কথা আছে? যদি বলেন কথা আছে? বরং আপনারা বলবেন আসেন, এটা আপনাদেরও মাহফিল, বরং আসলে তাদেরকে সামনে জায়গা করে দিবেন। আপনারা বসেন, আপনারা শুনেন। এমনও হতে পারে এগুলো শোনার পরে তার বিবেকের দুয়ার খুলে দিতে পারেন কে? আল্লাহ। তো আমি আজকে বলছিলাম নামাজের শিক্ষার কথা, মেরাজ থেকে শুরু করছিলাম, কারণ মেরাজের হাদিয়া হলো নামাজ। আর নামাজ তো সাজদার জন্য দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে এখান থেকে জীবন পরিচালনার ট্রেনিং গ্রহণের জন্য। সেখান থেকে বলতে গিয়ে আমি তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা এই ঘন্টা ব্যাপী আলোচনা করছিলাম। মোট কয়টা শিক্ষা বললাম? 1, ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। 2, সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। 3, কুরআন ভিত্তিক জীবন এবং সমাজ রাষ্ট্র গঠনের শিক্ষা দেয়। সেখানে বলেছিলাম ন্যায় বিচার পাওয়ার জন্য আর নিজেদের অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য কার আইন দরকার? জোরে বলেন, কার আইন? আপনারা সবাই আল্লাহর আইন চান তো? কারা কারা চান না হাত তুলেন তো। এই দেখেন আল্লাহর কিছু কুতুব পাওয়া গেছে। শুনেন, এবার শেষ কথা বলি, দলাদলি কইরেন না, দলাদলি কইরেন না। বলেন তো একদিন আমরা কবরে চলে যাব, কোনো সন্দেহ আছে? কবরে মানুষ যায় দলীয় পরিচয়ে না ধর্মীয় পরিচয়ে? আমি 4 জন ব্যক্তির নাম বলি, আগে শোনেন। মরহুম শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ, মরহুমা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া তো ফেনীর সন্তান, তাই না? তো এই যে 4 জন 3 দলের, এই 4 জন 3টা দল করতেন, কিন্তু 4 জনই যখন কবরে গিয়েছেন তখন কি দলীয় পরিচয়ে গিয়েছেন না ধর্মীয় পরিচয়ে গিয়েছেন? আপনারা বুঝে শুনে উত্তর দিয়েন, কি পরিচয়ে গিয়েছেন? আচ্ছা, কবরে সবার জন্য প্রশ্ন কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই প্রশ্নগুলো কি দলীয় না ধর্মীয়? আচ্ছা, ভালো কথা। তো কবরে যত বড় রাজনৈতিক ব্যক্তি হোক, যাওয়ার সময় যায় ধর্মীয় পরিচয়ে। কবরের 3টা প্রশ্নও ধর্মীয়। তাহলে কবরের সবকিছুই যদি ধর্মীয় হয়, কবরের রীতিনীতি, কবরের প্রশ্ন সব যদি ধর্মীয়ই হয়, তাহলে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার জীবন হবে দলভিত্তিক না ধর্মভিত্তিক? কথাটা কি বলছি আপনার বিবেকে গিয়ে কি হিট করছে কিনা আমি জানি না। যদি কবরের সবকিছুই হয় ধর্মীয় রীতিনীতি মোতাবেক, তো কবরে যাওয়ার আগ পর্যন্ত আসলেই আপনার জীবনটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি আপনার বিবেককে এটা প্রশ্ন করছি। যেহেতু কবরে কেউ দলীয় পরিচয়ে যায় না, ধর্মীয় পরিচয়েই যায়, আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, তাহলে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার জীবনটা কেমন হওয়া দরকার? এটা কি দল ভিত্তিক হওয়া দরকার না ধর্ম ভিত্তিক হওয়া দরকার? ধর্মভিত্তিক। তাহলে আপনি করছেনটা কি? এই যে আমি আপনাদেরকে বলছি, আপনি করছেনটা কি? আপনি দল ভিত্তিক জীবন গঠন করেছেন। দল ভিত্তিক জীবন মুসলমান গঠন করবে না, মুসলমান করবে ধর্ম ভিত্তিক জীবন গঠন। অর্থাৎ কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নাই যেখানে আমি নাই। পরিষ্কার কথা, এটাই আমার শেষ মেসেজ, শেষ বার্তা। যে দলে কোরআন থাকবে আমি আছি, কোরআন নাই তো আমি, আমাকে আব্বা ডাকলেও আমি যাব না, কারণ ওখানে কি নাই? জোরে বলেন, কি নাই? আমরা সবাই কোরআনের সাথে থাকবো।
নামাজ আমাদেরকে এটাই শিখিয়েছে, কোরআনের সাথে থাকা, কোরআন নিয়ে বাঁচা, কোরআন নিয়ে মরা। আমরা সবাই কোরআনের সাথে থাকবো তো? ইনশাআল্লাহ। কিভাবে? শুধু ওয়াজ শুনে শুনে, মাদ্রাসায় সন্তানদেরকে দিয়ে দিয়ে না, মাদ্রাসায় সন্তানদেরকে আগে দিব, কোরআন শেখাবো, পাশাপাশি কোরআনের জন্য আমরণ, এই পথে আমরা সংগ্রাম করব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং এই কথাগুলো জীবনে আমল করবার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমিন। আজকে 4 দিন ধরে আমার প্রচন্ড গলা ব্যথা, খুব কষ্ট হয়েছে আমার কথা বলতে। আমার জন্য আপনারা দোয়া করবেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, আর যদি না থাকে আমি অনুমতি পেলে